দেশের বিভিন্ন খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। আরও খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুমন ভৌমিক। সুমন, আর কদিন পরেই কোরবানির ঈদ, খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? শারমিন, আসলে গত 2 থেকে 3 বছরের বেশি সময় ধরে আমরা দেখছি যে নোয়াখালীর বিভিন্ন খামারে কিন্তু ভালোই বিক্রি হচ্ছে এখানকার যে কোরবানির পশু রয়েছে সেগুলো। বিশেষ করে আগে যেমন মানুষ বাজারে যেত, এখন কিন্তু অনেকটা মানুষ আস্থা রেখেছে যে তারা এখন নিজে এই বিভিন্ন খামারে গিয়ে তারা মূলত গরু কিনতে আগ্রহী প্রকাশ করছেন যারা কোরবানি দিবেন তারা। আমরা বর্তমানে যে জায়গাটিতে এসেছি এটি একবার নোয়াখালী জেলা শহরের খুব কাছাকাছি একটি স্থান। এখানে কৃষ্ণরামপুর এলাকা রয়েছে, সেখানে আমরা এসে যে ফয়সাল অ্যাগ্রো বা ফয়সাল ডেইরি অ্যাগ্রো যে লিমিটেড রয়েছে সেখানে এসেছি। সেখানে এসে আমরা দেখতে পেয়েছি যে উনি একেবারে স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এখানকার যে গরুগুলো রয়েছে যেগুলো বিক্রিযোগ্য যে গরুগুলো রয়েছে বাজারে কোরবানির জন্য সেগুলো একদম স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু তিনি তাদেরকে খাওয়াচ্ছেন। এবং তিনি বলছেন যে এখানে আসলে অন্য কোনো ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মোটাতাজাকরণ করা হয়নি সেটি বলছে। এবং উনি আক্ষেপ করেছেন যে বিষয়টি, সেটি হচ্ছে যে সরকারকে যাতে নজরদারি করা হয় বাইরে থেকে কোনোভাবে যেন বাংলাদেশে গরু না ঢুকে বাইরের, সেটি যদি হয় তাহলে খামারিরা লাভবান হবে। একই সঙ্গে তিনি বলেছেন যে গত বছর যখন এই অঞ্চলে বন্যা দেখা দিয়েছিল তখন কিন্তু খাদ্যের সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে যে স্থানীয় যে কাঁচা যেসব থাকে সেগুলো যেমন সংকট দেখা যায়, পাশাপাশি যে বাজার থেকে যেগুলো কিনতে হয় যেসব খাবার সেগুলোর কিন্তু দাম অনেক বৃদ্ধি করা হয়েছে। ফলে হচ্ছে খামারিরা এই জায়গাতে একটা সংকটে পড়েন যে বাজারের সঙ্গে বা গোখাদ্যের সঙ্গে কিন্তু বাজারে বিক্রির সঙ্গে তেমন একটা মিল খুঁজে পান না, এটি খামারিরা বলছেন। সব মিলিয়ে প্রস্তুতি বেশ ভালো চলছে, আর বেশি দিন নেই। তবে বিশেষ করে শেষের দিকে কিন্তু খামার থেকে যদি দু একটি গরু বেঁচেও যায় তখন কিন্তু এখানকার যারা বিক্রেতারা রয়েছেন, খামার রয়েছেন, তারা বাজারে গিয়ে সেটি বিক্রি করেন। শারমিন। সুমন, ধন্যবাদ আপনাকে।